হ্যালো। হ্যাঁ, মোহন বলছি। হ্যাঁ বলুন। সরি, আজকে আমি আমার ওই একমাত্র শালা সাইকিয়াট্রিক ডাক্তার, তার সাথে তোমার আলাপ করাতে পারলাম না। নো নো, ইটস ওকে। উনি যদি না আসেন আপনি আর কি করবেন? তবে হ্যাঁ, আশা করছি কালকে দেখা হবে। আম, শোনো না, তোমার ওই গার্লফ্রেন্ডের ব্যাপারটাও কিন্তু আমি ওনার কানে তুলেছি। হুম, আচ্ছা শোনো, তুমি কালকে কি একবার দেখা করতে পারবে? দেখছি, দেখি যদি ছুটি পাওয়া যায়। ওকে ওকে, গুড নাইট। কোথায় যাচ্ছিস? রোজ যেখানে যাই, অফিস। বাজে কথা। অফিস থেকে তুই 1 সপ্তাহ ছুটি পেয়েছিস। সিনেমা দেখতে। কার সাথে? তোর সাথে নিশ্চয় নয়। ছাড়া পড়ে যাবো। কি হলো দেখি? আজকে যেখানেই যাবি আমাকে সাথে নিয়ে যাবি, না হলে কিন্তু। আচ্ছা বাবা ঠিক আছে, এটাকে বাঁচা আগে। আরে এটাকে তো রাখ, ওটা যাবে। ঠিক আছে চলুন, চল। এই সারা বসো। এই শঙ্কু বসো না। হ্যাঁ তুমি বসো। না বলছি কি, আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। আরে তোমাকে এত ব্যস্ত হতে হবে না, ওসব কিচ্ছু দরকার নেই, তুমি বসো তো। এই সারা বসো না, আমি জাস্ট আসছি। আরে আরে আমি আসছি। শোনো শোনো শোনো। তোর এই বান্ধবীটার কথা তো আগে কখনো বলিসনি। আরে আগে বলবো কি করে, বান্ধবীটা তো হলোই কাল। বাবা, তা একদিনের পরিচয়ে ও তোকে শঙ্কু, তুই ওকে সোনু। একদিনে তুই শঙ্কু সোনু দেখছিস? আমার তো অনেক সম্পর্ক একদিনে বেড পর্যন্ত চলে যায়। সারাপ সারাপ, তুই শোন, রাগ করছিস? সারা সারা শোন, সারা রাগ করিস না, সারা শোন প্লিজ প্লিজ প্লিজ, রাগ করিস না, শোন। দেখ দেখ, তুই যা ভাবছিস তা না, প্লিজ সারা সারা প্লিজ। দেখ তুই আমার ভুল বুঝিস না। তুই কিন্তু মিথ্যে হইতে রাগ করছিস আমার উপর। সারা সারা।
বাবা, ভয় পেয়ে গেছিলে? একটুও না, তাহলে এটা কি ছিল? চমকে গেছিলাম। ও, আমি কিন্তু ভয় পাইয়ে দিতে পারি। তাই ট্রাই করে দেখতে পারো, আজ পর্যন্ত কোনো মেয়ে পারেনি। রিয়েলি? আই আই সোনু, সোনু কি হচ্ছে? কি সোনু, কি হচ্ছে? কি হচ্ছে এটা? মজা করছি। খোলা আছে? আরে, তুমি? তোমার না হাজবেন্ড আছে, তা সত্ত্বেও তুমি শঙ্কুর দিকে নজর দিচ্ছ? তা তোমার সাথে তো শঙ্কুর বয়সের বিশাল তফাৎ, তুমি বা কেন ওকে লাইন মারছো? প্রেম মোটেই বয়স দেখে না। প্রেম কোনো কিছুই দেখে না। শোনো, আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে আছি, তুমি যদি আর একদিন শঙ্কুর দিকে তাকিয়েছো না, জাস্ট খুব খারাপ হয়ে যাবে। হু আর ইউ? আমি ওর গার্লফ্রেন্ড, আমি শঙ্কুর গার্লফ্রেন্ড। কি 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 গার্লফ্রেন্ড? তোমার মতো একটা অ্যাবনর্মাল মেয়ের বয়ফ্রেন্ড কোনো ছেলেই হবে না। ইউ, এই আমাকে তুই অ্যাবনর্মাল বলিস কোন সাহসে রে? কে তোকে এত সাহস দিয়েছে? একদম ঠিক বলেছিস। সত্যি কথাটা বলবার জন্য তো সাহসের দরকার হয় না, যেটা তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা তোকে বলতে পারে না যে তুই একটা অ্যাবনর্মাল। তুই আমার উপর কেন গরম দেখাচ্ছিস রে? যা গিয়ে শঙ্কুকেই জিজ্ঞেস কর যে ও তোকে গার্লফ্রেন্ড মনে করে কিনা। হ্যালো, হ্যাঁ শঙ্কু, তুই সোনুর বাড়িতে কেন গেছিলি? ও, আমার বিরুদ্ধে মেজাজটা তাহলে ওই মেয়েটা সানিয়ে দিয়েছে? তুই কত বদলে গেছিস রে শঙ্কু। একটা বাইরের মেয়ে আমার সম্বন্ধে কিছু খারাপ কথা বললো, সেটা খুব সহজে মেনে নিলি, আবার সেটা মেনে তুই আমাকে তেজ দেখাচ্ছিস। মেয়েটা সত্যি বললো কি মিথ্যে বললো একবারও তো জিজ্ঞাসা করলি না? কি বলেছো? আমি ওর গায়ে হাত তুলেছি? বেশ করেছি। আমি ওকে গালি দিয়েছি? কি বলেছে, কি বলেছে বল? ওই মেয়েটা কি বলেছে জানিস? আমি নাকি অ্যাবনর্মাল। সেটা তো কিছুই নয়। ও যদি তোকে অ্যাবনর্মাল বলে থাকে তো ঠিকই বলেছে, তুই তো অ্যাবনর্মালই। নাও লিভ। এই তো এসে গেছে। সারা, মিট মাই ফ্রেন্ড ফেমাস সাইকাট্রিস্ট মিস্টার সঞ্জয় সেনগুপ্তা। হ্যালো সারা। ইটস ওকে, বসো বসো। সারা, আমি এখন তোমাকে যে প্রশ্নগুলো করব তার তুমি ঠিক ঠিক উত্তর দেবে, বুঝতে পেরেছো? আমি নাকি মানে শুনলাম তুমি নাকি রাত্রিবেলায় টিউবলাইট জ্বেলে ঘুম, অন্ধকারে বসার ভয় তুমি নাকি ওই সিনেমা হলে সিনেমা দেখতে যাও, হঠাৎ কারেন্ট অফ হয়ে গেলে তুমি নাকি চিৎকার করে ওঠো, তাই তো?
প্রশ্ন হচ্ছে কেন, কিসের ভয় তোমার? বলো বলো সারা, বলো কিসের ভয় তোমার? আমি তোমার দাদার কাছে শুনলাম যে অন্ধকারে ওই স্বাভাবিক জিনিসগুলো তোমার কাছে একটা অন্য রূপ ধারণ করে। যেমন যেমন এই যে পেনকেসের পেনগুলো তোমার কাছে কঙ্কালের আঙুল মনে হয়। তারপর এই যে পেপার ওয়েট, এটা তোমার কাছে ওই মানুষের মাথার খুলি মনে হয়। তারপর এই দরজা জানলা পর্দা এগুলো নাকি শরীর রূপ ধারণ করে, তাই তো? হ্যাঁ দেখো, তুমি যদি ঠিকঠাক উত্তর না দাও তাহলে আমি কিন্তু ট্রিটমেন্ট করতে পারবো না, তাই না? আমাকে একটু হেল্প করতে হবে, মানে ঠিকঠাক উত্তর দিতে হবে। এখন তুমি এই পেন কেসের পেনগুলো ধরো আর এই পেপার ওয়েটটা ধরো। সারা ধরো ধরো এগুলো ধরো। কবির, লাইটস অফ। কি হয়েছে সারা? আমি অ্যাবনর্মাল নই, আমি অ্যাবনর্মাল নই কে বললো তুই অ্যাবনর্মাল? সারা তাহলে কেন সাইকিয়াট্রিস্ট ডেকে এনেছো? কেন? আমি নরমাল, আমি নরমাল। সারা, সারা প্লিজ তুমি আমার কথাটা শোনো, আমি বলছি আমি তোমাকে ট্রিটমেন্ট করে ভালো করে দেবো। সারা, সারা প্লিজ তুমি আমার কথাটা শোনো। সারা, Get out! Get out, both of you! Please get out! I think we should leave her alone for some time. চলো। আজ কিন্তু তোমাকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। তা কি ব্যাপার, অফিস কামাই করে নাকি? কাল নিউ ইয়র্ক যাচ্ছি। হঠাৎ? অ্যাকচুয়ালি অফারটা হঠাৎ করে এলো। কতদিনের জন্য যাচ্ছ? মিনিমাম 1 বছর। আমায় নিয়ে যাবে? অন্য সময় হলে কথাটার মজা করে উত্তর দিতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন ভীষণ ডিপ্রেস। কি হয়েছে তোমার? কাল থেকে সারা আমার সাথে কথা বলছে না। কতবার ফোন করেছি, একটা ফোন রিসিভ করেনি। মেসেজ পাঠিয়েছি, কোনো মেসেজ রেসপন্স করেনি। আমি কি করবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি ওর সাথে ভীষণ মিসবিহেভ করেছি। এইভাবে তুমি নিজেকে অপরাধী ভেবো না শঙ্কু। আসলে সারা হয়তো এটা ভেবেই তোমার থেকে দূরে চলে যাচ্ছে যে ও আর 5টা মেয়ের মতো স্বাভাবিক নয়। ও তোমাকে বিয়ে করলে তুমি জীবনেও সুখী হতে পারবে না, আর এইসবের জন্যই হয়তো। কিন্তু কিন্তু কেন বুঝছে না যে আমি আমি ওকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না।
আলো পৃথিবীর সব থেকে বড় সত্য। রাতের অন্ধকারে লুকিয়ে থাকা গোপন সত্যগুলো প্রকাশ পায় দিনের আলোর সামনে, যেন চরম সত্যের সামনে গোপন সত্যের আত্মসমর্পণ। দেখো, পৃথিবীর এই নিয়মের প্রভাবে মানুষের জীবনও প্রভাবিত। আমাদের জীবনেও চরম সত্যের সামনে গোপন সত্যকে আত্মসমর্পণ করতে হয়। যেমন মৃত্যুর সামনে ভয়। দেখো, যে যত বড় সাহসী হোক মৃত্যুর সামনে তার ভিতরে লুকিয়ে থাকা ভয়কে আত্মসমর্পণ করতেই হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই ধরনের উদাহরণ পাবে। খুঁজে বের করো কোন সেই বড় সত্য যার সামনে আত্মসমর্পণ করবে সারার ভেতর লুকিয়ে থাকা অন্ধকারের প্রতি ভালোবাসা। ওকে প্রমাণ দিতে হবে ও কোনো না কোনো পরিস্থিতিতে অন্ধকারকে পছন্দ করে। এছাড়া মানসিক দিক থেকে ওকে সুস্থ করে তোলার আর কোনো পথ নেই। অন্ধকারের প্রতি সামান্যতম ভালোবাসা ওর মনের কোনো কোণে আছে বলে তো আমার মনে হয় না। থাকতেই হবে, কারণ আমাদের সৃষ্টিটাই হয়েছে মাতৃজঠরের অন্ধকারে।